হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি উর্মি খান স্বপ্না। আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যালফাবেট। মাই ইংলিশ অ্যালফাবেট বুক, আ ফান জার্নি ফ্রম A to Z. Hello, are you ready to learn the English alphabet? The English alphabet has 26 letters. These letters help us read and write in English. Let's meet them all one by one. দেখেন, এখানে যখন আমরা এটা বললাম, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড পেয়েছি। সেই দুইটা ওয়ার্ড কি বলেন তো? অ্যালফাবেট অ্যান্ড লেটার। ওকে, এখানে অ্যালফাবেট আর লেটারের মধ্যে পার্থক্য কি, এটা আমাদের কিন্তু জানতে হবে। আমরা জানি আমাদের ইংলিশের হচ্ছে 26 লেটার আছে, অর্থাৎ ইংলিশে এ থেকে জেড পর্যন্ত এখানে 26টি অক্ষর আছে। তাহলে এখানে অ্যালফাবেট আর লেটার এই দুটোকে কেন আলাদা করে বলা হলো? একটু খেয়াল করে দেখবেন, অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা আর লেটার মানে হচ্ছে বর্ণ বা অক্ষর। যখন আমরা 26টি লেটারকে একসাথে করে বলবো তখন সেটাকে বলবো অ্যালফাবেট। যখন আমরা এই 26টা লেটারের মধ্যে যে কোনো একটা বলবো বা একটি যখন থাকবে, ধরুন এ থাকলো, কখনো বি থাকলো, সি থাকলো, যে কোনো একটা অক্ষরকে যদি আমরা বলি বা আলাদা আলাদা করে বলি তখন সেটাকে আমরা বলবো লেটার। তাহলে লেটার মানে হচ্ছে বর্ণ আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। যখন একত্রে বলবো তখন বলবো বর্ণমালা, যখন একটা করে বলবো তখন বলবো লেটার। এই টোটাল 26টা লেটারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দুইটা ভাগ কি কি চলেন আমরা দেখি। Two type of letters, English letters are divided into. দুইটা ভাগ করা হয়েছে এই 26টা লেটারকে। তাহলে দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে ভাওয়েল, একটা হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ এই 26টাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে ভাওয়েল, দ্বিতীয়টা হচ্ছে কনসোনেন্ট। তাহলে ভাওয়েল কি কি বলেন তো? আমাদের এই 26টা লেটারের মধ্যে ভাওয়েল হচ্ছে মাত্র 5টা, আর বাকি 21টা লেটার হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা। তাহলে দেখেন তো কি কি ভাওয়েল আছে। ভাওয়েলের মধ্যে হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমরা এক কথায় বলতে পারি, যদি আমরা বাংলাতে বলি, এই ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ। আমরা যে স্বরীয়, স্বরায়া, হ্রস্বই, দীর্ঘ এগুলো পড়ি, ওই পার্টটুকুকে ইংলিশে বলা হয় হচ্ছে ভাওয়েল। আর ইংলিশে ওই সব কিছুর কাজ হচ্ছে এই 5টা লেটারই করে ফেলে, এ, ই, আই, ও, ইউ। তাহলে 26টা লেটারের মধ্যে এই 5টা লেটারকে আমরা একত্রে বলবো হচ্ছে ভাওয়েল। তাহলে আমাদের এটা সবাইকে মুখস্থ রাখতে হবে, এ, ই, আই, ও, ইউ। এই 5টা লেটার মিলে হয় হচ্ছে ভাওয়েল। ভাওয়েলকে কিন্তু ইংলিশে স্পেশাল ওয়ার্ডও বলা হয়। কেন স্পেশাল ওয়ার্ড বলা হয়? আমাদের ইংলিশে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো উচ্চারণ করতে, সবগুলো লিখতে কিন্তু আমাদের ভাওয়েলের প্রয়োজন হয়। কিভাবে ভাওয়েলের প্রয়োজন হয়? এখানে আপনারা দেখবেন ইংলিশে যতগুলো ওয়ার্ড লেখা হয়েছে, যতগুলো এরকম ছোট ছোট ওয়ার্ড লেখা হয়েছে, একটাও কিন্তু এই ভাওয়েল ছাড়া লেখা হয়নি। অর্থাৎ কোনো ওয়ার্ডই এ, ই, আই, ও, ইউ ছাড়া কিন্তু লেখা হয়নি। ঠিক আছে? আবার আপনারা এ, ই, আই, ও, ইউ ছাড়া বাকি যে 21টা ওয়ার্ড আছে, বাকি যে 21টা লেটার আছে, এই লেটারগুলো যখন উচ্চারণ করবেন তখন কিন্তু এই ভাওয়েল দিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। ধরেন আপনি এখন এ উচ্চারণ করলেন, এখানে কিন্তু কোনো কনসোনেন্ট ছিল না, কিন্তু আপনি যখন বি উচ্চারণ করবেন, বি কিন্তু কনসোনেন্ট, বি কিন্তু ভাওয়েল না। তাহলে বি উচ্চারণের সময় দেখবেন লাস্টে কিন্তু ই চলে আসছে, বি, ই। এটা কি? এটা হচ্ছে আমাদের ভাওয়েল। তার মানে কি হলো, আমাদের ইংলিশে কোনো ওয়ার্ড নাই, কোনো লেটার নাই যেটা আমরা ভাওয়েল ছাড়া উচ্চারণ করতে পারবো। আর কোনো ওয়ার্ড তো ভাওয়েল ছাড়া আমরা লিখতেই পারবো না। তাহলে এই জন্য ইংলিশে ভাওয়েলকে বলা হয় স্পেশাল লেটার। ঠিক আছে? এখন দেখেন এখানে সুন্দর করে ডিসক্রাইব করে দেওয়া আছে। ডিড ইউ নো দেয়ার আর 5 ভেরি স্পেশাল লেটার ইন ইংলিশ অ্যালফাবেট? তোমরা কি জানো 5টা খুবই গুরুত্বপূর্ণ বর্ণ আছে আমাদের ইংলিশ যেই বর্ণমালা আছে এর মধ্যে। উই কল দেম ভাওয়েল। আমরা এটাকে বলি কি? ভাওয়েল। এটাকে আমরা বলি ভাওয়েল। দে আর এ, ই, আই, ও, ইউ।
এই 5টাকে বলা হচ্ছে ভাওয়েল। ওকে, এরপরে আমরা আসি ভাওয়েল দিয়ে দেখো কতগুলি ওয়ার্ড আছে। এতে আমরা কি বলবো? অ্যাপল, এলিফ্যান্ট, আইসক্রিম, অরেঞ্জ, আমব্রেলা, এগুলো ভাওয়েল দিয়ে আছে। কিন্তু ভাওয়েল কিন্তু কারো সাহায্য ছাড়াই উচ্চারণ হতে পারে। ভাওয়েলের কিন্তু কারো সাহায্যের প্রয়োজন হয় না, সে নিজেই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু কনসোনেন্ট উচ্চারণের ক্ষেত্রে কনসোনেন্ট কিন্তু কখনোই ভাওয়েল ছাড়া উচ্চারণ হতে পারে না। এইবার আমরা তখন ভাওয়েল সম্পর্কে জানলাম, এইবার আসি ইংলিশের কনসোনেন্ট সম্পর্কে। The 21 consonants are B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. এই 21 লেটার গুলোকে বলা হয় কনসোনেন্ট। এখন এই কনসোনেন্ট আমরা যখন প্রত্যেকটা বলেছি, আমরা কিন্তু ভাওয়েলের সাহায্য নিয়েই বলেছি। এটা কিন্তু কখনোই ভাওয়েলের সাহায্য ছাড়া আমরা উচ্চারণ করতে পারিনি। এবার আমরা প্রত্যেকটা উচ্চারণ করে দেখি তো যে কোথায় কোথায় ভাওয়েলের ব্যবহারটা হয়েছে। বি লাস্টে কিন্তু ই উচ্চারণ হয়েছে, তার মানে কি ভাওয়েল। সি লাস্টে ই উচ্চারণ হয়েছে। ডি লাস্টে ই উচ্চারণ হয়েছে। এফ প্রথমে এ উচ্চারণ হয়েছে, এফ এফ। জি ই উচ্চারণ হয়েছে। এইচ প্রথমেই কিন্তু এ ভাওয়েল আসছে। জে এ আসছে লাস্টে। কে এল এম এন পি কিউ আর এস টি ইউ, সরি ইউ তো নিজেই ভাওয়েল, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখন এখানে দেখেন কি সুন্দর করে ডিসক্রাইব করে দেওয়া হয়েছে। কনসোনেন্ট আর লেটার where the flow of breath is stopped or blocked by your lips, teeth or tongue when we speak them. Just like in Bengali, English consonant usually need the help of vowel to be pronounced clearly. তাহলে কি হলো, আমরা যদি এই কনসোনেন্ট গুলোকে ক্লিয়ারলি উচ্চারণ করতে চাই, ক্লিয়ারলি প্রোনাউন্সড করতে চাই, ক্লিয়ারলি ভাবে বলতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে ভাওয়েল ব্যবহার করতেই হবে। ভাওয়েল ছাড়া কিন্তু আমরা কখনো এটা পরিষ্কারভাবে উচ্চারণ করতে পারবো না, বা এটা সঠিকও হবে না। অর্থাৎ ইংলিশের যে 26 লেটার আছে এর মধ্যে ভাওয়েল হচ্ছে ভেরি 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 স্পেশাল একটা পার্ট। তাহলে ভাওয়েল গুলি কি কি বলেন তো? এ ই আই ও ইউ। এই এ ই আই ও ইউ বাদেও একটা স্পেশাল ওয়ার্ড আছে। স্পেশাল হচ্ছে কি বলেন তো? ওয়াই। এটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু এটাকে কিন্তু আমরা সেমি ভাওয়েল বা হাফ ভাওয়েল বলা যায়। কিভাবে বলা যায়? ওয়াই যখন আমরা উচ্চারণ করছি এটা কিন্তু সম্পূর্ণই কি ভাওয়েলের মতো উচ্চারণ করছি, বা এটা যখন একটা ওয়ার্ডে উচ্চারিত হয় তখন কিন্তু ও কখনোই অন্য উচ্চারণ হয় না, ও সবসময় ভাওয়েল উচ্চারণ হয়। এ ই আই ও ইউ এই 5টা সাউন্ডের মতনই কিন্তু এই ওয়াই এর সাউন্ডটা হয়ে থাকে। এই 5টার মধ্যে যে কোনো একটা হবে, এই জন্য এই ওয়াই কে বলা হয় স্পেশাল। ঠিক আছে, এই জন্য আমরা এই ওয়াইটাকে বলতে পারি সেমি ভাওয়েল বা হাফ ভাওয়েল। ফুল ভাওয়েল না। ফুল ভাওয়েল কি? এ ই আই ও ইউ। এই 5টা বাদ দিয়ে এই একটা লেটারকে আমরা বলতে পারি কি? হাফ ভাওয়েল বা সেমি ভাওয়েল, মানে অর্ধেক হচ্ছে ভাওয়েল আর কি। দেখো এইখানে ইয়েলো লেখা আছে। ইয়েলো যখন আমরা উচ্চারণ করছি এখানে কিন্তু ওয়াই ঠিকই আছে, কিন্তু এই ওয়াইটার কি উচ্চারণ হয়েছে? এই ওয়াইটা কি আমরা উচ্চারণ করেছি? ওয়াই কিন্তু উচ্চারণ করিনি। কি উচ্চারণ করেছি? ই, ইয়েলো, ই উচ্চারণ করেছি। তাহলে এই ওয়াইয়ের সাউন্ডটা কিসের মতো হলো? ওয়াইয়ের সাউন্ডটা আসছে হচ্ছে ই এর মতো, ইয়েলো। এই যে এই কারণগুলোর জন্যই আমরা এই ওয়াই কে বলবো সেমি ভাওয়েল বা হাফ ভাওয়েল। এরপর নিচে দেখো স্কাই, হ্যাপি, ফ্লাই,
স্কাইয়ের ক্ষেত্রে ওয়াই কিন্তু লাস্টে আছে, এখানে কিন্তু ওয়াই শুরুতেই ছিল, তাও কিন্তু ওয়াইটা ওয়াই এর মতন উচ্চারণ হয়নি, এখানে ই উচ্চারণ হয়েছে। স্কাই, স্কাই, এখানে আই, লাস্টে আই উচ্চারণ হচ্ছে। হ্যাপি, লাস্টে আই উচ্চারণ হচ্ছে, মানে ভাওয়েল উচ্চারণ আসছে। ফ্লাই, লাস্টে আই উচ্চারণ হচ্ছে। এখানে কি তাহলে ওয়াইটা কিসের মতন সাউন্ড করলো? ওয়াইটা সাউন্ড করছে হচ্ছে আই এর মতো, অর্থাৎ ভাওয়েলের মতো সাউন্ড করছে। এই যে ওয়াইয়ের সাউন্ডটা সবসময় ভাওয়েলের মতো হচ্ছে, এই জন্যই আমরা ওয়াই কে বলবো কি সেমি ভাওয়েল বা হাফ ভাওয়েল। আবার অনেক ক্ষেত্রেই আমরা সাইলেন্ট কনসোনেন্ট দেখতে পাই। সাইলেন্ট মানে কি? চুপ করে থাকা। অর্থাৎ কোনো একটা ওয়ার্ডে কনসোনেন্ট থাকবে, শুরুতেই থাকবে বা শেষে থাকবে, যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু সেই কনসোনেন্টটা উচ্চারণ হবে না, সেটা সাইলেন্ট থেকে যাবে, কিন্তু ওয়ার্ডে রাখতে হবে। যদি আমরা ওয়ার্ডে না রাখি সেটা, তাহলে কিন্তু বানানটা ভুল হয়ে যাবে। তাহলে যেই কনসোনেন্ট ওয়ার্ডে উপস্থিত আছে কিন্তু সেটি কোনো সাউন্ড করছে না বা সেটি ব্যবহার হচ্ছে না, সেটি উচ্চারিত হচ্ছে না, তখন সেই কনসোনেন্টটাকে আমরা বলি সাইলেন্ট কনসোনেন্ট। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে কনসোনেন্ট আছে কিন্তু সেটা উচ্চারিত হচ্ছে না। সেগুলো কি কি দেখি, আমরা কয়েকটা উদাহরণ পড়ব। প্রথমেই নাইফ। নাইফ বানান কি? কে এন আই এফ ই। নাইফের শুরুতেই কিন্তু কে আছে, তাই না? কিন্তু আমরা কি কখনো উচ্চারণ করি কে নাইফ? কখনোই কিন্তু উচ্চারণ করি না। আমরা কি উচ্চারণ করছি? নাইফ, নাইফ। তাহলে এই যে কেটা উচ্চারিত হলো না, এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কনসোনেন্ট। তাহলে এখানে কি সাইলেন্ট আছে? এখানে হচ্ছে কেটা সাইলেন্ট আছে। এরপরে হচ্ছে এই ওয়ার্ডে জি সাইলেন্ট আছে। এরকম অনেক ওয়ার্ড আছে যেখানে আমাদের কনসোনেন্ট গুলো উচ্চারিত হয় না। এখানে যেমন আছে ঘোস্ট, ঘোস্ট, এখানে কি উচ্চারণ হয়নি? এই উচ্চারণ হয়নি। তারপর আছে কম, এখানে লাস্টে বিটা উচ্চারণ হয়নি। আমরা কিন্তু কখনোই বলি না কম, বিটাকে উচ্চারণ করি? কখনোই উচ্চারণ করি না। তাহলে এই যে ওয়ার্ড গুলো যেখানে কনসোনেন্ট থাকার পরেও উচ্চারিত হচ্ছে না, এই সকল ওয়ার্ডকে আমরা বলবো সাইলেন্ট কনসোনেন্ট। তো আজকে আমরা কি কি শিখলাম? তাহলে আমরা শিখলাম ইংলিশের অ্যালফাবেট কয়টা, সরি ইংলিশে অ্যালফাবেট তো 26টি লেটার একসাথে করে ইংলিশে অ্যালফাবেট বলা হচ্ছে। আমাদের ইংলিশে লেটার হচ্ছে 26টা। এই 26টাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ভাওয়েল, তারপর হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে 5টি, যেটি হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ বাদে বাকি যে 21টি লেটার আছে এগুলোকে বলা হয় কনসোনেন্ট। এবং এই ভাওয়েলকে ইংলিশে বলা হচ্ছে স্পেশাল লেটার। স্পেশাল লেটার এই জন্য বলা হচ্ছে কারণ এই ভাওয়েল ছাড়া ইংলিশে কোনো লেটার উচ্চারিত হয় না, কোনো ওয়ার্ড হয় না। ভাওয়েল আমাদের ভাওয়েলের সাহায্য নিয়ে আমাদের কনসোনেন্ট উচ্চারণ করতে হবে, কিন্তু ভাওয়েল উচ্চারণ করতে গেলে কিন্তু কারো সাহায্য প্রয়োজন হয় না। অপরপক্ষে কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সবসময় সাহায্য প্রয়োজন হবে। এই জন্য ভাওয়েলটাকে বলা হচ্ছে স্পেশাল লেটার। এরপরে আমরা পড়লাম সাইলেন্ট কনসোনেন্ট, যেগুলো হচ্ছে সাইলেন্ট থাকবে, ওয়ার্ডে থাকবে কিন্তু আমরা উচ্চারণ করব না। এরপরে পড়েছি স্পেশাল একটা লেটার, সেটা হচ্ছে ওয়াই। এই ওয়াইটা কনসোনেন্ট হলো, এটাকে আমরা হাফ ভাওয়েল বা সেমি ভাওয়েল বলবো। হাফ ভাওয়েল বা সেমি ভাওয়েল বলবো। এই ওয়াইটা কনসোনেন্ট হওয়া শর্ত, কারণ এই ওয়াইয়ের সাউন্ডটা কখনোই ভাওয়েল মানে ভাওয়েল ছাড়া হয় না। হয় কখনো ও এর মতো উচ্চারণ হবে বা আই এর মতো উচ্চারণ হবে, এরকম, কিন্তু উচ্চারণটা হবে ভাওয়েল নিয়েই। ঠিক আছে, ভাওয়েল ছাড়া উচ্চারিত হবে না। এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস অ্যালফাবেট নিয়ে। আল্লাহ হাফেজ।